আমার নাম সুমন। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার একটা গ্রামে থাকি। ঘটনাটি আমার জীবনে ঘটেছিল। যে ঘটনাটি বলবো সেটি আমার জীবন থেকে নেয়া। এটি আজ থেকে 3 বছর আগের ঘটনা। আমাদের গ্রামের পাশের গ্রামেই রয়েছে একটা নদী। নদীটি মূলত ব্রহ্মপুত্র নদের শাখা। আমি, আমার বন্ধু আঁখি আর বড় ভাই রিপন মিলে প্রায় সময় নদীর পাড়ে ঘুরতে যেতাম। নদীর ওই পাড়ে 1 কিলোমিটার দূরে একটা বাজার ছিল। কোনো এক কারণে একদিন আমি ওদের বললাম, চলো ওই বাজারে যাব। ওরা যেতে চাইল না, কারণ তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমি জোর করলে তারা আর না করতে পারল না। বাজারে পৌঁছানোর পর মাগরিবের আজান দেয়। আমার কাজ শেষ হতে একটু দেরি হয়ে যায়। কাজ শেষ হলো, এখন বাড়িতে যাওয়ার পালা। রাস্তা দিয়ে গেলে একটু দেরি হতে পারে, তাই আমি ওদের বললাম, চলো শর্টকাট নেই। শর্টকাট রাস্তাটা আবার আখ ক্ষেতের মধ্য দিয়ে এক বড় গাছের নিচ দিয়ে আসতে হয়। তাই আঁখি এই রাস্তা দিয়ে আসতে চাইছিল না। উপায় না পেয়ে আমরা রওনা দিলাম। আখ ক্ষেতের মধ্য দিয়ে আমরা এগুতে থাকলাম। আখ ক্ষেত শেষেই ওই বড় গাছটা। আমরা যখন আখ ক্ষেত শেষ করে ওই গাছের নিচে আসলাম, তখন আঁখি হঠাৎ চিৎকার করে আমাকে আর রিপন ভাইকে বলল, দৌড়তে। আমরা অনেক ভয় পাই এবং একসাথে হাত ধরে দৌড় দিলাম। কিছুক্ষণ পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম এবং আঁখিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন আঁখি বলল, যখন আমরা ওই গাছের নিচে পৌঁছলাম, তখন দেখি কে যেন ওপর থেকে আমার শার্ট টেনে ধরেছে। ওপরে তাকাতে দেখি 2টি লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে এবং তার 2 হাত আমার শার্ট ধরেছে। তখন আমি খুব ভয় পাই এবং খুব জোরে এক ছটকা মেরে তোদের নিয়ে দৌড় দিই। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের সব বন্ধুর মধ্যে আঁখির শক্তি ছিল সবচেয়ে বেশি। ওর সাথে আমরা 2-3 জন মারামারি পারতাম না। যাই হোক, আমরা ওখানে দেরি না করে নৌকার দিকে এগোতে থাকি। ঘাটে গিয়ে দেখি নৌকা বাঁধা এবং নৌকার এক পাশে কেউ একজন চাদর গায়ে বসে আছে। কেউ না থাকায় আমরা নিজেরাই নৌকা চালানো শুরু করি। নৌকা নদীর মাঝখানে আসতেই আমরা 3 জনেই এমন একটা গন্ধ পাই যা 3 জনের পক্ষেই সহ্য করা প্রায় অসম্ভব ছিল। শেষমেশ আঁখি বলে উঠল, যেই হস না কেন, সাহস থাকলে সামনে আয়। তখন ওই নৌকাতে থাকা আমাদের সাথের লোকটি আস্তে আস্তে একটা বড় আকার ধারণ করে এবং আমাদের মনে হচ্ছে তার ওজনে নৌকা এখনই তলিয়ে যাবে। কি করব কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে বাড়িতে আর ফিরতে পারবো না। ঠিক তখনই আঁখি দেখতে পেল নৌকাতে একটা লোহার হাতিয়ার। শুনেছিলাম লোহা জাতীয় কিছু থাকলে এসব কাছে আসে না। আঁখিকে বললাম, ওকে পানি মার। সাথে সাথে আঁখি ওই অবয়বকে আঘাত করলো এবং ভয়ঙ্কর চিৎকার করে পানিতে পড়ে গেল। আমরা দ্রুত নৌকা বাইতে থাকলাম। নৌকা এখনই পাড়ে ঠেকবে এমন সময় দেখি সেই কালো অশরীরী লোকটি ঝড়ের বেগে আমাদের দিকে আসছে। তখন আমি ওদের বললাম, দৌড় দাও। সবাই এক লাফে নৌকা থেকে নেমে 3 জন দিলাম দৌড়। অনেক কষ্টে রাস্তায় এসে এক দোকানের সামনে 3 জনই পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে ছিল না। কিছুক্ষণ পর আমার সেন্স ফিরে আসে। সেন্স ফিরতেই আমি দেখি আমার খালার বাড়ির সামনে। সেখানে পড়ে যাওয়ার পর নাকি খালু দোকানে গিয়েছিল। তারপর গিয়ে আমাকে দেখে এবং আমাকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। আমি খালুকে বললাম, আঁখি আর রিপন ভাই কই? খালু বলল, ওরা নাকি কিছুক্ষণ পর গাড়িতে করে বাড়িতে চলে গেছে। আমি ঢাকা থেকে বলছি। আমি যে ঘটনাটি বলছি সেটি আমার গ্রামে ঘটে। আমার গ্রাম গোপালগঞ্জ জেলায়। ঠিক 1 বছর আগের ঘটনা। এর আগে আমার বাড়ির কিছু নমুনা বলে নিই। আমার গ্রামের এক পাশে পুকুর, আর সেই পুকুরের ঠিক পাশেই রাস্তা। একদিকে গোয়াল ঘর আর একটা অসম্পূর্ণ 2 তলা বিল্ডিং। এখন ঘটনায় আসি। ঘটনাটি ঘটে আমার ঠাকুরমার ঘরে। আমি যখন ঘুমিয়েছিলাম তখন বাজে ঠিক 10:30টার মতো। মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। তখন আমার খুব প্রস্রাব পায়। আমার ঘরের পেছনেই বাথরুম। আমি যখন বাথরুমে যাই ঠিক তখনই দেখি কেমন যেন একটা অবয়ব একটা গাছের পিছনে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তার দিকে তাকিয়ে আছি। আমার কেমন যেন মনে হলো কেউ যেন আমার পেছন দিয়ে দৌড়ে সেই অসম্পূর্ণ বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ল। আর আমি কিছুটা ভয় পেলাম। তাড়াতাড়ি টয়লেট শেষে আমি ঘরে গিয়ে যথারীতি ঘুমিয়ে যাই। ওই দিন রাতে তেমন কোনো সমস্যা হয়নি। সকালে ঘুম থেকে উঠে আমি সবাইকে বললাম, কেউ বিশ্বাস করলো না, খালি বলে যে আমি ভুল দেখেছি।
পরের দিন রাতে আমি যখন ঘুমাচ্ছি তখন দেখি বাইরে দিয়ে কে জানি আমাকে ডাকছে, কিন্তু তার গলা আমার মোটেও চেনা চেনা লাগলো না। আমি দরজা খুলতে দেখি একটা 7-8 বছর বয়সী মেয়ে দরজার 3 হাত দূরে থেকে আমাকে ডাকছে, আমার নাম ধরেই ডাকছে। আমি গেলাম না। আমি বুঝলাম যে ওটা সাধারণ কিছু না। আমি গেট সাথে সাথে বন্ধ করে দিলাম, আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে সেই মেয়েটি, যাকে কিনা আমি রাতে দেখেছিলাম, আমাকে বলছে, কাজটা তুই ঠিক করলি না, তোকে পস্তাতে হবে। এই বলে সেই মেয়েটি একটা হিংস্র চতুষ্পদ জানোয়ারের রূপ নেয় এবং আমাকে মারার চেষ্টা করে। তখনই আমি ঘুম থেকে উঠে যাই এবং সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন আমি সারাক্ষণ ওই মেয়েটির কথাই ভাবছিলাম। তৃতীয় দিন রাত, আমি তখন আভাস পাচ্ছিলাম কিছু একটা আমার সাথে হতে চলেছে। আর ওই দিন রাতটাই ছিল আমার জীবনের সব থেকে কঠিন একটা রাত। ওই রাতে আমি ঘুমাতে পারিনি বটে, কিন্তু রাত 2টা-3টা অবধি জেগেছিলাম। পরে কিভাবে যেন ঘুমিয়ে যাই। আর আমি যখন হঠাৎ ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে উঠেই দেখি আমি সেই পুকুরের পাশের রাস্তার মাঝখানে শুয়ে আছি। আমি সম্পূর্ণ একা। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। মনে হচ্ছিল কে জানি আমাকে ধরে রেখেছে। আমি কিছুতেই এক পাও নাড়াতে পারছিলাম না। আমি যেহেতু সনাতন ধর্মের, সেহেতু আমি গীতার কিছু মন্ত্র পাঠ করছিলাম। আমি যা যা পারতাম সব বলছিলাম, তাতে কোনো লাভই হচ্ছিল না। আমি যখন পুকুরের দিকে তাকালাম, তখনই দেখি সেই মেয়েটি পুকুরের মাঝ বরাবর দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুতেই তার চোখ থেকে আমার চোখ সরাতে পারছিলাম না। আমি দেখতে পেলাম সেই মেয়েটি হঠাৎ আমার একদম সামনাসামনি এমন এক ভয়ঙ্কর মুখ নিয়ে আসলো যে আমি প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সে আমার সামনে এমন গোঙাতে লাগলো যে আমার মাথা ফেটে যাবে এমন লাগছিল। এদিকে আমি নড়তেও পারছি না। সে আমাকে ছেড়ে দিল। আমি দৌড়াতে থাকলাম। ঠিক তখনই আমাকে একটা মানুষের মতন কেমন যেন একজন আমাকে সামনে থেকে ধাক্কা দিল। আমি ছিটকে পড়লাম, আর সেই মেয়েটি আমার উপরে বসে এক ভয়ঙ্কর মুখ নিল। দেখি তার চোখ নেই। তার চোখের গর্ত থেকে কালো রঙের রক্ত বের হচ্ছিল এবং সেই রক্ত আমার জামায় এসে পড়ছিল। তার মুখের এক সাইডে 5-6টা সেলাই করা, তার মুখ একদম সাদা। ওটা দেখে আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফিরে, তখন দেখতে পেলাম আমার পাশে অনেক মানুষ আর আমার ঠাকুরমা এবং বাকিরা সব আমার পাশে বসে আছে। আমার ওই দিন থেকে অনেক জ্বর হয় এবং জ্বর শেষে জানতে পারলাম আমি নাকি এক সুপারি গাছের একদম উপরে ঝুলছিলাম এবং গ্রামের লোকেরা আমাকে দেখে নিচে নামায়। আর তখন দেখতে পারে আমার সারা গা ক্ষত বিক্ষত এবং গেঞ্জি রক্তে ভরা। ওই সময় এক সাধুর কাছে গেলাম, সব খুলে বললাম তাকে। সে কিছু মন্ত্রের মতো পড়ে আমাকে বলে আমি নাকি একসময় হাঁটতে হাঁটতে এক ক্ষুদ্রাকার পতঙ্গকে পা দিয়ে মেরে ফেলেছিলাম, আর সেটা নাকি ছিল সেই মেয়েটির এক প্রিয় খেলার সাথী। তাই সে আমাকে মিষ্টি মন্ত্র বলে ফু দিয়ে আমার হাতে দিয়ে বলল এইটা রাত 1টার দিকে একা একা গিয়ে পুকুরের মধ্যে ফেলে দিতে। তাই সে কিছু মন্ত্র পড়ে ফু দিয়ে একটা মিষ্টি আমার হাতে দিয়ে বলল এটা রাত 1টার দিকে একা একা গিয়ে পুকুরের মধ্যে ফেলে দিতে। আমি সেটাই করলাম। আর তারপর থেকে